তালাকপ্রাপ্তা অথবা বিধবা মহিলার জন্য স্বামীর বাড়িতে ইদ্যত পালন করা ওয়াজিব, আবশ্যক। বিশেষ ওজর ব্যতীত স্বামীর বাড়ি ছাড়া বাবার বাড়িতে কিংবা অন্য কোথাও গিয়ে ইদ্যত পালন করা জায়েজ নয়, বৈধ নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যার অনুবাদ হচ্ছে, তাদেরকে অর্থাৎ ইদ্যতরত মহিলাদেরকে তাদের ঘর থেকে বের করে দিও না, আর তারা নিজেরাও যেন বের না হয়, যদি না তারা কোনো প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত হয়। দেখতে পারেন সূরা তালাক 1 নং আয়াত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যার অনুবাদ হচ্ছে, তোমরা ওই অর্থাৎ তালাকপ্রাপ্ত স্ত্রীদেরকে তোমাদের আর্থিক সচ্ছলতা অনুপাতে থাকার ঘর দাও যেখানে তোমরা বসবাস করো, আর তাদেরকে সংকটে ফেলার জন্য বাসস্থান সম্বন্ধে কষ্ট দিও না। দেখতে পারেন সূরা তালাক 6 নং আয়াত। তালাকপ্রাপ্তা মহিলার ইদ্যতের সময় তার স্বামী ভিন্ন ঘরে বসবাস করবে, এটি বিধান। মহিলার ঘরে স্বামী বসবাস করবে না। স্বামীর বাড়িতে যদি পর্দার সাথে থাকার ব্যবস্থা না হয় কিংবা তার জন্য সেখানে থাকা বেশি কষ্টকর বা মারাত্মক ক্ষতির কারণ হয়, তাহলে সে বাড়ি ত্যাগ করে বাবার বাড়ি কিংবা অন্য কোনো নিরাপদ স্থানে ইদ্যত পালন করতে পারবে। তবে এক্ষেত্রে যেখানে যাবে সেখানেই ইদ্যত পূর্ণ করবে। ইদ্যত শেষ হওয়ার আগে বিনা ওজরে বিনা জরুরতে সেখান থেকে অন্যত্র থাকা জায়েজ হবে না, বৈধ হবে না। হযরত ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছি, আমার স্বামী আমাকে 3 তালাক দিয়েছে। এখন আমি আমার সাথে বেবিচার হওয়ার ভয় করছি, জেনা হওয়ার ভয় করছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্থানান্তর হওয়ার নির্দেশ দিয়েছেন। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 1482, মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিস নং 19168, বাদাইউস সানায় 3 নং খণ্ড 325 নং পৃষ্ঠা, আব্দুল মুখতার 3 নং খণ্ড 535 নং পৃষ্ঠা, আল মুহিতুল বুরহানি 5 নং খণ্ড 237 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে তাতারখানিয়া 12 নং খণ্ড 145 নং পৃষ্ঠা, আল মাওসুআতুল ফিকহিয়া কুয়েতের সাফা দেখতে পারেন 29 নং খণ্ড 347 নং পৃষ্ঠা।